শুরু করছি আজকের সেশন ইলেকট্রিক্যাল টেকনোলজি। আমরা ছিলাম ট্রান্সফরমারে ইএমএফ ইকুয়েশনগুলো বলা হয়ে গেছিলো। ফর আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এরকম ইকুয়েশন পেয়েছিলাম, কেটাকে বলা হয় ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও। তো আমরা পরেরটা চলে আসছি। পরেরটা কী ছিল? ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও এখানে দেওয়া আছে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। রেটিং অফ ট্রান্সফরমার কেভিএ। ক্লাসিফিকেশন অফ ট্রান্সফরমার হচ্ছে অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন হচ্ছে সেল টাইপ হতে পারে, কোড টাইপ হতে পারে। তো সেল টাইপ, কোড টাইপ আমরা দেখছি এখানে। এটাকে বলা হয় কোড টাইপ ট্রান্সফর্মার, আর এটা হচ্ছে সেল টাইপ ট্রান্সফর্মার। কেন? কারণ হচ্ছে কোড টাইপে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো সেপারেট কি করা হয়েছে, কোর ইউজ করা হয়েছে সেপারেট ওয়াইন্ডিং এর ক্ষেত্রে। এটা যদি প্রাইমারি ওয়াইন্ডিং হয়, এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। কোড টাইপ, তাহলে কোড টাইপের কনস্ট্রাকশন হচ্ছে ওয়াইন্ডিংগুলো সেপারেট করে থাকবে। আর সেল টাইপের ক্ষেত্রে কি হয়, সেল টাইপের ক্ষেত্রে হচ্ছে কমন একটা কোরের মধ্যে ওয়াইন্ডিংগুলো থাকে। প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং মানে হচ্ছে শুধু একটা লেয়ার দিয়ে, ইনসুলেশন লেয়ার দিয়ে সেপারেট করা থাকে, মানে একটার উপরে আর একটা ওয়াইন্ডিং থাকে। ওখানে জাস্ট ডায়াগ্রামে দেখা হয়েছে এটা প্রাইমারি ওয়াইন্ডিং আর এটা হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়, সাপোজ ধরো একদম ফার্স্ট লেয়ারটা কি রয়েছে, লো ভোল্টেজ ওয়াইন্ডিংটা রয়েছে, তাহলে উপরের লেয়ারটা কি থাকবে, হাই ভোল্টেজ ওয়াইন্ডিংটা থাকবে। এইভাবে লেয়ারগুলো থাকে। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। আমরা দেখলাম সেল টাইপ, কোড টাইপ। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং টু অপারেশনে কি হয়। অ্যাকর্ডিং টু অপারেশন সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হয়, যেগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল যে প্রজেক্ট পারপাস ইউজ করি অথবা ল্যাবে এক্সপেরিমেন্টের পারপাস ইউজ করা হয়। 3 ফেজ টু সিঙ্গেল ফেজ। তো এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার রয়েছে 220 ভোল্ট, মানে 220 থেকে 12 ভোল্টের ট্রান্সফরমার হয়, 220 থেকে 9 ভোল্ট হয়, 220 থেকে 6 ভোল্ট হয়, 18 ভোল্ট হয়। তো এইভাবে এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। 3 ফেজ ট্রান্সফরমার হচ্ছে 3 ফেজে হচ্ছে 3টে ফেজ, মানে হচ্ছে আর ওয়াই বি কী হবে, ইনপুট হবে, আর ওয়াই বি আউটপুট হবে। মানে হচ্ছে ইনপুট হচ্ছে 3 ফেজ হবে, আউটপুটও 3 ফেজ হবে। তো 3 ফেজ ট্রান্সফরমার। 3 ফেজ ট্রান্সফরমারের কী হয়, দুটো পার্ট হয়, একটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমারগুলো হাই রেটিং, যেগুলো হচ্ছে জেনারেটিং স্টেশন অথবা সাবস্টেশন ইউজ করা হয়। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেগুলো হচ্ছে যেখান থেকে কনজিউমার, যে ট্রান্সফরমারের আউটপুট থেকে কনজিউমার কী হয়, ডোমেস্টিক কনজিউমারগুলো কানেকশনগুলো নেয়, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। তাহলে 3 ফেজ ট্রান্সফরমার দুই রকম, পাওয়ার ট্রান্সফরমার আর হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হচ্ছে সিটি অ্যান্ড পিটিকে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট, এটা তোমরা সেকেন্ড ইয়ারে আরও ডিটেলস এদের কানেকশন, এদের অ্যাপ্লিকেশন জানবে। সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, পিটি হচ্ছে পোটেনশিয়াল ট্রান্সফরমার। এগুলো কি হয়, হাই ভোল্টেজ হাই কারেন্টগুলোকে মেজার করার জন্য কাজে লাগে, মানে ইউজ করা হয়। এছাড়াও কি করা হয়, প্রোটেকটিভ ইনস্ট্রুমেন্ট হিসেবে, প্রোটেকটিভ ডিভাইস হিসেবে ইউজ করা হয়। তো এর ইম্পর্টেন্সটা তোমরা পরের সেমিস্টারগুলোতে, কারণ এগুলোর কানেকশন ডায়াগ্রাম রয়েছে, এখানে শুধু মনে রাখবে যে সিটিপিটি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইজ ইউজড ফর মেজারিং পারপাস অ্যান্ড প্রোটেকশন পারপাস। এই দুটো লাইন তোমরা শুধু মনে রাখবে। নেক্সট হচ্ছে অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার কী হয়, স্টেবিলাইজার। অটো ট্রান্সফরমার কী হচ্ছে, যেখানে হচ্ছে অটো ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি কী হয়, অটো ট্রান্সফরমার সেম কমন ওয়াইন্ডিংয়ের উপরে কি হবে, কমন ওয়াইন্ডিংটাকে হচ্ছে একটা ওখানে স্টেবিলাইজার পয়েন্ট থাকবে। তো অটো ট্রান্সফরমার কী হয়, সাবস্টেশন ইউজ করা হয় বিভিন্ন স্টেবিলাইজার হিসেবে। ডোমেস্টিকে যে রুরাল এরিয়া যে ডোমেস্টিকগুলো রয়েছে, সেই সব এরিয়াতে যেখানে ভোল্টেজটা অনেক সময় কি হয়, কমে যায়। সন্ধ্যার দিকে ভোল্টেজটা যাদের গ্রামের দিকে বাড়ি দেখবে যে ভোল্টেজটা কমে যায়, তো সেই জন্য হচ্ছে স্টেবিলাইজার অটো ট্রান্সফরমার ইউজ করা হয়। অটো ট্রান্সফরমারটাকে আমরা স্টেবিলাইজার বলি অনেক সময়। আর বড় বড় পাওয়ার প্ল্যান্ট, বড় বড় সাবস্টেশনে অটো ট্রান্সফরমার তো ইউজ করা হয়, কারণ ভোল্টেজটা অনেক সময় ড্রপ করে যায়। ভোল্টেজটা কমে গেলে সেটাই অটো ট্রান্সফরমার দিয়ে সেটাকে বাড়িয়ে দেওয়া যায়। তো সেটা হচ্ছে অটো ট্রান্সফরমার। তো এগুলো হচ্ছে অ্যাকর্ডিং টু অপারেশন। নেক্সট আমরা দেখছি অ্যাপ্লিকেশন। ট্রান্সফরমার কী পারপাস ইউজ করা হয়, ট্রান্সফরমারের মেন কাজ হচ্ছে ভোল্টেজটাকে কী করা, স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করা। তো বিভিন্ন পারপাসে ইউজ করা হয় ট্রান্সফরমার, যেমন পাওয়ার ট্রান্সফরমার ইউজ করা হয় জেনারেটিং স্টেশন অথবা সাবস্টেশন। পাওয়ার, আমি একটু আগে কী বললাম যে পাওয়ার ট্রান্সফরমার হচ্ছে হাই রেটিং, এমভিতে থাকে, 40 মেগাওয়াট, 100 মেগাওয়াট, এইভাবে এমভিতে রেটিংগুলো
থাকে, তো সেগুলো হচ্ছে অনেক বেশি ক্যাপাসিটির, অনেক হাই ক্যাপাসিটি। তো এইগুলো হচ্ছে কেবলমাত্র জেনারেটিং স্টেশন, যেখানে পাওয়ারটা হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার কি হয়, জেনারেট হয়। তাহলে সেই সব ফিল্ডে, সেই সব ক্ষেত্রে কি করা হয়, পাওয়ার ট্রান্সফর্মার ইউজ করা হয়। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হচ্ছে ইউজ টু ডিস্ট্রিবিউট ইলেকট্রিক্যাল পাওয়ার টু ডিফারেন্ট কনজিউমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারটা কি হয়, বিভিন্ন কনজিউমার লোকালিটিতে। ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার অনলি ফর লোকালিটিতে ইউজ করা হয়, যেখান থেকে ডিরেক্ট কনজিউমার বা ডোমেস্টিক কনজিউমার সাপ্লাইগুলো নেয়, তো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। ইন্ডাস্ট্রিতেও ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার রয়েছে, তাদের লাইটিং পারপাসে, তাদের যে প্রেমিসিসটা রয়েছে, তাদের যে এরিয়াটা রয়েছে, সেখানে লাইট অ্যান্ড ফ্যান লোডের জন্য ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার রয়েছে। তো এবার হচ্ছে অটো ট্রান্সফর্মার ইউজড অ্যাজ ভোল্টেজ স্টেবিলাইজার, যেটা আমি একটু আগে বললাম যে অটো ট্রান্সফর্মারটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, ভোল্টেজটাকে সেম ওয়াইন্ডিং। অটো ট্রান্সফর্মার অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ট্রান্সফর্মারে কি হয়, প্রাইমারি আর সেকেন্ডারি দুটো ওয়াইন্ডিং আমরা ইউজ করি, কিন্তু অটো ট্রান্সফর্মারে একটা ওয়াইন্ডিংয়ের উপরে কি রয়েছে, প্রাইমারি সেকেন্ডারি, মানে একটাই কমন ওয়াইন্ডিং, ওটাই প্রাইমারি ওটাই সেকেন্ডারি। জাস্ট একটা হচ্ছে পয়েন্ট দিয়ে সেটাকে কি করা হয়, টার্নগুলোকে চেঞ্জ করা হয়। তো অটো ট্রান্সফর্মারটা এই জন্য হচ্ছে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ইউজ করা হয়, যেখানে ভোল্টেজটা কমে যায়, যেসব জায়গায় যেসব এরিয়াতে কমে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে, তাহলে সেখানে অটো ট্রান্সফর্মারের অ্যাপ্লিকেশন রয়েছে। Instrument transformer used for current measuring voltage and current, and also used for protection purpose. তো মনে রাখবে। নেক্সট হচ্ছে স্টোরেজ সেল, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা তোমাদের রয়েছে, আর পরবর্তীকালে স্টোরেজ সেলটা কিন্তু মনে রাখতে হয়, কারণ স্টোরেজ সেলটা ইলেকট্রিক্যালের সাবস্টেশনে কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে। মানে ব্যাটারি যেটাকে বলা হয়, ব্যাটারিটাকে বলা হয় সাবস্টেশনের হার্ট, মানে উইদাউট ডিসি সোর্স সাবস্টেশন কিন্তু অপারেট করা সম্ভব হয় না। তো ওই জন্যই মনে রাখতে হবে স্টোরেজ সেলটা। তো স্টোরেজ সেলটা এখানে কি বলেছে, দ্য স্টোরেজ সেল ইজ আ সোর্স অফ ইএমএফ in which chemical energy is converted into electrical energy and vice versa. মানে উল্টোটা হতে পারে, মানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হতে পারে। When a number of cells are connected in series or parallel manner, it is known as battery. মানে ব্যাটারিতে কি রয়েছে, আমরা যেগুলোকে ব্যাটারি বলি সেগুলো হচ্ছে 6 ভোল্ট, 12 ভোল্ট, 18 ভোল্ট ব্যাটারি, কার ব্যাটারি যেগুলো হয়, গাড়িতে যে ব্যাটারিগুলো রয়েছে, বাইকে যে ব্যাটারিগুলো, সেগুলো হচ্ছে ব্যাটারি। আর সেল মানে হচ্ছে আমরা যেগুলো টর্চ লাইটে, ঘড়িতে যেগুলো ইউজ করা হয়, সেগুলো হচ্ছে সেল, এক একটা সেল। আর অনেকগুলো সেল একসাথে মিলে কি হয়, ব্যাটারি হয়। তো ব্যাটারিতে কি রয়েছে, অনেকগুলো সেল রয়েছে। তো এখানে আমরা ক্লাসিফিকেশনে দেখতে পাচ্ছি প্রাইমারি সেল আর হচ্ছে সেকেন্ডারি সেল। তো প্রাইমারি সেলটা কি, প্রাইমারি সেলটা হচ্ছে ইন হুইচ কেমিক্যাল রিয়াকশন ইজ নট রিভার্সেবল। তো প্রাইমারি সেল মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, যে প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেলটা কি। প্রাইমারি সেল হচ্ছে যেখানে কেমিক্যাল রিয়াকশনটা রিভার্সেবল নয়, যে এখানে কি হয়, অনলি মাত্র কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট, মানে রিভার্সেবল এই সেন্সে বলছে যে সেলগুলো যেমন হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, মানে একবার ডিসচার্জ হয়ে গেলে সেগুলোকে আবার রিচার্জ করা যায় না, সেগুলো হচ্ছে প্রাইমারি সেলের আন্ডারে পড়ে। ঠিক আছে, রিভার্সেবল নয়, যে রিভার্সেবল মানে কি বলা হচ্ছে, যে একবার ডিসচার্জ হয়ে গেলে সেটাকে আবার আমরা কি করছি, ইলেকট্রিক ইনপুট দিয়ে আবার রিচার্জ করে নিচ্ছি, তো এটাকে বলে রিভার্সেবল। যেমন হচ্ছে ব্যাটারিগুলো হচ্ছে রিভার্সেবল, সেই জন্য ব্যাটারিগুলো, সমস্ত ব্যাটারিগুলো হচ্ছে যেগুলো রিচার্জেবল সেল, সেগুলো হচ্ছে সেকেন্ডারি সেল। তার মানে কি, ম্যাক্সিমাম ব্যাটারিগুলো রিচার্জেবল, তো ব্যাটারিগুলো হচ্ছে সেকেন্ডারি সেল। কিছু সেল রয়েছে যেগুলো হচ্ছে রিচার্জেবল, যেমন হচ্ছে 1.2 ভোল্টের কিছু সেল রয়েছে, বা 6 ভোল্টের কিছু সেল রয়েছে যেগুলো রিচার্জেবল, তো সেগুলো হচ্ছে সেকেন্ডারি সেলের মধ্যে পড়ছে। তাহলে সেকেন্ডারি সেল কোনগুলো, যেগুলো হচ্ছে পুনরায় রিচার্জ করা যায়, মানে ডিসচার্জ হয়ে গেলে আবার রিচার্জ করা যায়, তো সেগুলো হচ্ছে সেকেন্ডারি সেল। আর যেগুলোকে রিচার্জেবল নয়, যেগুলো রিচার্জ করা যায় না, পুনরায় রিচার্জ করা যায় না, সেগুলোকে বলা হয় প্রাইমারি সেল। তো এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, ভোল্টেক সেল, ড্যানিয়েল সেল, ড্রাই সেল, এগুলো হচ্ছে প্রাইমারি সেল। লিড অ্যাসিড সেল, অ্যালকালি সেল, এগুলো হচ্ছে সেকেন্ডারি সেল।